بسم الله الرحمن الرحيم নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من قبلي نصرت بالرعب مسيرة شهر وجعلت للأرض مسجدا وطهورا أيما رجل من أمتي أدركته الصلاة فليصل فيه وأحلت للمغانم ولم تحل لأحد من قبلي رواه البخاري ومسلم. وقال تعالى آمرا ومخبرا في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا جورے جورے اللهم صل على سيدنا وعلى آل سيدنا. তোমার আমার প্রিয় নবী যার তুলনা চলে না দুজাহানের বাদশাহ নবী আবু জাহল ছিল না। আল্লাহুম্মা আর জোরে سيدنا. আমরা সবাই গুনাহগার গো নবী আপনাই চিনলাম না সে কারণে রোজাহাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
नासिब जानबे बतहा गुजर कुन जहालम हबीबी रा खबर कुन बलगल अला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि मशरक़ हुब्बे मुहम्मद मतलए दीवाने मतलए खुर्शीद अश्काश सीनाए सूजाने बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा और जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्লাম। ঐতিহ্যবাহী সন্ধ্যা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল সাহেব, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেলি ফুড প্রোডাক্ট, ঢাকা, হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে কোরআন প্রেমিক, নবী প্রেমিক, মাহফিল প্রেমিক, মুরব্বিয়ান এজাম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের আমার শ্রবণরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি নবীজির হৃদয় নিংড়ানো অভিবাদন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা আরেকটু জোরে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতে মনের সবটুকু আবেগ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের গভীরতা থেকে ভালোবাসা গ্রহণ করতে চান, আমাদের সকলের জীবনের যতটুকু শক্তি, যতটুকু ক্ষমতা, যতটুকু কুওয়াত আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শরীরে দান করেছেন, যতটুকু জবান খুলে কথা বলার তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেই কণ্ঠ দিয়ে, সেই আওয়াজ দিয়ে, সেই শক্তি ব্যয় করে আকাশ বাতাস প্রকম্পিত করে শুকর গুজার হচ্ছি, শুকর আদায় করছি। আমরা সকলেই সমস্বরে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে মদিনাতুল মুনাব্বারায় আমাদের তাওহীদের হাম পৌঁছানোর নিমিত্তে, আরশ আজিমে পৌঁছানোর লক্ষ্যে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে তাফসীরুল কোরআন, আজকের এই আয়োজনে আমরা যারা আসতে পেরেছি, আমরা কি নিজেরাই এসেছি নাকি কেউ না কেউ আমাদেরকে এখানে এনেছেন? আমরা কি এসেছি না কেউ এনেছেন? এনেছেন। তো আপনাদেরকে, আমাকে সহ আজকের এই শ্রোতা মণ্ডলী সকলকে যিনি আজকের এই মাহফিলে হাজির হওয়ার সুযোগ করে দিলেন,
দারাজ কণ্ঠে উচ্চ আওয়াজে সেই ব্যক্তিটির নাম একটু শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলি কে? আমাদেরকে যিনি আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন, আমরা কোরআনের এই খেদমতে, কোরআনের এই তাফসিরে আসতে পেরে খুশি না বেজার? মনে হয় পিছনের লোকগুলো বেজার, পিছনের লোকগুলো বেজার। আজকের মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? কম না বেশি? আর একটু জোরে বলেন। এজন্য আবার শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে বলুন রব্বানা লাকাল হাম। আর জোরে বলুন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকর আদায় করেছি মনের স্পৃহা থেকে। কেউ কি জোর করে বলাইছেন না নিজেরা ইচ্ছাকৃত শুকরিয়া আদায় করেছি? ইচ্ছাকৃত নাকি পুলিশের ভয়ে, র্যাবের ভয়ে, প্রশাসনিক ভয়ে, রাজনৈতিক নেতার ভয়ে? কার ভয়ে? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে মনে হয় আমাদের আল্লাহ বেজার হয়। হ্যাঁ, কি হয়? আর জোরে বলেন খুশি হয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? আর একটু জোরে বলেন কে বলেছেন? অর্থাৎ আল্লাহ বলেছেন যদি আমার শুকর আদায় করো আমি আমার নেয়ামত তোমাদেরকে বহু গুণে বৃদ্ধি করে দিব। আর যদি আমার কৃতজ্ঞতা শুকরিয়া হামদ যদি তোমরা আদায় না করো, জেনে রাখবা আমার শাস্তি অত্যন্ত কঠিন। কথা ঠিক কিনা? আল্লাহর শাস্তি থেকে বাংলাদেশের 7 বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য পর্যন্ত বাঁচার সুযোগ হয় না। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, শুকর নিয়ামত নিয়ামত দাফ জুকুনাত, শুকর নিয়ামত নিয়ামত দাফ জুকুনাত, কুফর নিয়ামত নিয়ামত আদাফ বেরুকুনাত, কুফর নিয়ামত নিয়ামত আদাফ বেরুকুনাত। যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বহুগুণে বৃদ্ধি করে দেন। আর জেনে রাখবে যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় না করো আল্লাহর শাস্তি অবশ্যই কাফের মুশরিকদের জন্য অবধারিত। কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আজকের জঞ্জাবিক্ষুব্ধ এই পৃথিবী, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর এই পৃথিবীর যেদিকেই তাকায় সেদিকেই শুধু সমস্যা আর সমস্যা। কথা ঠিক কিনা বলেন? আজকে মুসলিম রাষ্ট্রের দিকে তাকান, মুসলমানরা নির্যাতিত। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সারা পৃথিবীর যেখানেই তাকান সর্ব জায়গাতেই একটাই সমস্যা, সেটা হলো ইসলাম। কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, ইসলাম কি সমস্যা নাকি শান্তি? জোরে বলেন, ইসলাম কি সমস্যা নাকি শান্তি? কিন্তু আমাদের দেশের জন্য ইসলাম হলো সমস্যা। কথা ঠিক কিনা বলেন? আমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আগ থেকে এদেশে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, শাহফরান ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এই বাংলাদেশে 360 জন আউলিয়া কেরাম এসেছিলেন এদেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কথা ঠিক কিনা বলেন? এদেশে ইংরেজদের শাসন অপশাসনের পরে এদেশে যখনই মুসলমানদের হাতে ক্ষমতা হস্তগত হলো
তখন থেকে এদেশের সুপ্রিম কোর্টের, এদেশের আইন আদালতের মনোগ্রামে দাড়িপাল্লা ছিল কি ছিল না? কথা বলেন না কেন? ছিল কি না? দাড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। কথা ঠিক কিনা বলেন? কিসের প্রতীক? সকলে বলেন কিসের প্রতীক? এই দাড়িপাল্লার সাথে আমাদের কারো ব্যক্তিগত কোনো সমস্যা আছে? কোনো দ্বন্দ্ব আছে? আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব আছে, ব্যক্তিগত দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, আমাদের কোনো দ্বন্দ্ব। কারণ দাড়িপাল্লা আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কার দেওয়া? আল্লাহ পাক বলেছেন ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আসেনি? আপনাদের এদেশের কোরআন শরীফ আছে তো? আল্লাহ বলেছেন ওয়াস-সামাআ রাফা'আহা, আকাশকে আল্লাহ সমুন্নত করেছেন, উপরে স্থাপন করেছেন। ওয়া ওয়াদা'আল মিজান, আর তিনি পৃথিবীতে ইনসাফ কায়েমের জন্য তিনি দাড়িপাল্লা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। কোন কি প্রতিষ্ঠা করেছেন? জোরে বলেন। এই দাড়িপাল্লা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মনোগ্রামে এই দাড়িপাল্লা ছিল কি ছিল না? জোরে বলেন। আজকে দেখা যায় দাড়িপাল্লার পাশেই গ্রিক নামক দেবী স্থাপন করা হয়েছে ইনসাফের জন্য, যেটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান, কোন সূরা বলেন? কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাতুল ফুরকানে 62, 63 এবং 64 নং আয়াত, 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই ক্ষুদ্র গোলামকে কমিটি কর্তৃক নির্ধারিত সময়ের মাঝে কিছু কথা বলার যদি যোগ্যতা, ক্ষমতা, শক্তি দান করেন, বলা সম্ভব। অন্যথায় বলা, কথা বুঝেন না আমার? অন্যথায় বলা, কারণ আমরা যে জবান দিয়ে কথা বলি, এই জবান পৃথিবীর কারো কথা শুনে না, কারো কথা মানে না। এই জবান শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একজন ক্ষমতাবানের কথা শোনেন, মানেন। তিনি কে? জোরে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের মুখ দিয়ে কথা স্পষ্ট করে বলার ক্ষমতা আমাদেরকে, আপনাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মতো, আপনার মতো অসংখ্য অগণিত ভাই বোন আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার ইউনিয়নে আছে, আমাদের মতো তার চোখ আছে, আমাদের মতো তার দেহ আছে, আমাদের মতো তার ঠোঁট আছে, আমাদের মতো তার দাঁত আছে, সব কিছু আছে। আমার কথা, আপনার কথা অন্যরা বোঝে, কিন্তু ওই লোকটার কথা অন্য কেউ সে ছাড়া বোঝে না। এরকম কিছু লোক আমাদের সমাজে আছে কি নাই? বলেন। আমার বন্ধুগণ, তার সব আছে, কিন্তু জবান দিয়ে কথা বলতে চেষ্টা করে, অন্যরা বোঝে। কথা বলেন না কেন? অন্যরা বোঝে। তাকে কি বলে? বলেন না, তাকে কি বলে? জোরে বলেন, তাকে কি বলে? আবার দেখা যায় সব কিছু আছে, কোথাও বোঝা যায়। আমার আপনার চোখ দিয়ে আমরা দেখতে পাই আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত, আমরা প্রত্যক্ষ করে অবলোকন করি। অনেক লোক সমস্ত নিয়ামত আছে, দৃষ্টিশক্তির নিয়ামত নাই। এই লোকদেরকে আমরা কি বলি? বলেন। যাকে অন্ধ করেছেন, যাকে কথা বলার সুযোগ দেন নাই, বোবা করেছেন, ওই লোকটাকে আল্লাহ যদি ইচ্ছে করতেন তার চোখ সুন্দর করে তাকে দিতে পারতেন কিনা? জোরে কোন? যার জবান দিয়ে কথা স্পষ্ট বোঝা যায় না,
আমি আপনি কথা স্পষ্টভাবে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকেও বোবা বানাতে পারতেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও আমার গোলামেরা, তোমরা তোমাদের জবান দিয়ে জবাব দাও, তোমরা যে দুটি দৃষ্টি শক্তির দ্বারা পৃথিবীতে আমার অসংখ্য গণিত নিয়ামত অবলোকন করছো, বান্দা তুমি হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে বলো, তোমাকে যে দুটি চোখ দিয়েছি, পৃথিবীর কোন ডাক্তার কি তোমাকে দুটি চোখ দিয়েছে? বলেন, কে দিয়েছেন? আমি কি তোমাকে দুটি চোখ দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোমার কথা অন্য স্পষ্টভাবে ভালোভাবে বোঝার জন্য তোমাকে ঠোঁট দিয়েছি, আলা জিহ্বা দিয়েছি। বান্দা তোমার মতো অন্যকে আলা জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই, চক্ষু দেই নাই, তোমাকে দিয়েছি। শুধু তাই নয়, তোমাকে সব কিছু দিয়েছি পৃথিবীতে। তোমার খাবারের ব্যবস্থা করেছি, তোমার সুন্দর করে আরামের ব্যবস্থা করেছি, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তোমাদের সবার জন্য প্রস্তুত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে নিজের নবুয়তি, নিজের রিসালাতি দাওয়াতগুলো যখন মানুষের কাছে তুলে ধরতে লাগলেন, মক্কার কাফের মুশরিকেরা রাসূলের নবুয়তির উপর, রাসূলের জীবনের উপর, রাসূলের চরিত্রের উপর, রাসূলের সকল কাজকর্মের উপর এমন কোন দিক ছিল না যে দিকের উপর মক্কার কাফের মুশরিকেরা কালিমা লেপন করে নাই। এমন কোন দিক ছিল না, এমন কোন পর্যায় ছিল না, এমন কোন কর্মসূচি ছিল না যে কর্মসূচিতে মক্কার কাফের মুশরিকেরা বাধা প্রদান করে নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বিরুদ্ধে যত ধরনের অভিযোগ ছিল, নবীজির বিরুদ্ধে যত ধরনের অনুযোগ ছিল, সমস্ত অভিযোগ, সমস্ত অনুযোগ, সমস্ত আপত্তি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করেছেন। তার পক্ষ থেকে আরশ আজিম থেকে সকল অভিযোগের চূড়ান্ত জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কাফের মুশরিকদেরকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল ফুরকানের যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর গোলামদের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সরাসরি 13টা গুণের কথা এখানে তুলে ধরেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের, কাদের বলেন না, কাদের? আমরা আল্লাহর কি? জোরে বলেন, আমরা আল্লাহর। যারা জবাব দেন না, আপনারা কি আল্লাহর শত্রু? আমরা সবাই আল্লাহর। জোরে বলেন, আমরা সবাই আল্লাহর। আমাদের নবী আল্লাহর। হ্যাঁ, আমাদের নবী আল্লাহর রাসূল। আমাদের নবী আল্লাহর রাসূল, এই তো? নাকি বান্দা ও রাসূল? কথা বুঝতেছেন আমার? আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? জোরে বলেন, আমরা কার গোলাম? নাকি নবীর গোলাম? আমরা কি নবীর গোলাম? আমরা কার গোলাম? নবী কার গোলাম? জোরে বলেন, নবী কার গোলাম? আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি তোমাদের সামান্য পরিমাণ সন্দেহ থাকে আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি, যদি এতে তোমাদের সামান্য পরিমাণ সন্দেহ থাকে,
ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তার মতো ছোট্ট একখানা সূরা তোমরা উপস্থাপন করো। মক্কার কাফের মুশরিকের সারা জীবনের চেষ্টা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, সমস্ত কাফের মুশরিক একত্রিত হয়ে আল্লাহর কোরআনের বিপক্ষে একটি সূরা তো থাক দূরের কথা, একটি আয়াত পর্যন্ত তারা তৈরি করতে পারে? জোরে বলেন, পারে? এই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন তার গোলাম। কার গোলাম? রাসূল কার গোলাম? আমরা। জোরে বলেন, আমরা আল্লাহর গোলাম। কি লজ্জা হয়? কথা বল না, লজ্জা হয়? আমাদের দেশে অনেক নেতা, অনেক ফিরের মুরিদ, অনেক ফিরের মুরিদ, অনেক নেতা, অনেক কর্মী তার নেতার কাছে এমনভাবে তার বক্তব্য উপস্থাপন করে মনে হয় যেন তার জীবনের সকল সমস্যার সমাধান ওই নেতা করে দিয়েছেন, ওই ফিরে করে দিয়েছেন, এরকম ভাব প্রকাশ করে। আছে কি নাই? আর বলেন, আছে কি নাই? অনেকে দেখবেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, নিশ্চয়ই তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। কথা ঠিক কিনা বলেন? তিনি আমাদের শ্রদ্ধার পাত্র কিনা? তিনি কার গোলাম? জোরে বলেন, তিনি কার গোলাম? এখন আমরা কি আব্দুল কাদের জিলানীর গোলাম? জোরে বলেন, আমরা কি আব্দুল কাদের জিলানীর গোলাম? আমরা কি কোনো রাজনৈতিক নেতার গোলাম? আমরা কার গোলাম? জোরে বলেন, আমরা কার গোলাম? এই গোলামদের বিষয়, আল্লাহর গোলাম হতে হলে আপনার পিতার সম্পদ যদি আপনি পেতে হয়, আপনার পিতার সম্পদ আপনি যদি পেতে হয়, আপনার পিতার সাথে আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার মুআমালাত, আপনার মুআশারাত ভালো হলে পাবেন নাকি খারাপ হলে পাবেন? যারা জবাব দেন নাই তারা মনে করছে বর্তমানে খারাপ আচরণ করলে তো স্বার্থ আদায় করা যায়। বিষয়টা এরকম। আপনার পিতার কাছ থেকে সম্পদ পেতে হলে বাপের সাথে আচরণটা কি ভালো করতে হবে নাকি খারাপ? জোরে বলেন, কি আচরণ? এটাকে আমরা বুঝি। কথা বলেন, এটাকে আমরা বুঝি? এটা যদি আমরা বুঝি, আমরা যে লোকের গোলাম, যিনি আমাদেরকে মায়া করে, দয়া করে পৃথিবীতে সৃজন করেছেন, পৃথিবীতে সৃষ্টি করে অগণিত নিয়ামতের অধিকার যিনি করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের আব্দ হওয়ার জন্য, গোলাম হওয়ার জন্য ওই ব্যক্তির কাছে, ওই স্রষ্টার কাছে, ওই প্রভুর কাছে আমাদের বিনয়ীভাবে, অত্যন্ত শ্রদ্ধার সাথে, অত্যন্ত তার আইন এবং কানুনগুলোকে পরিপূর্ণ মানার মাধ্যমেই আমরা তার উবুদিয়াতের, তার বান্দাত্বের অনুভূতি আমাদের প্রকাশ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফুরকানের সর্বশেষ সূরা ফুরকান টোটালি হলো ৭৭ আয়াত। কত আয়াত? বলেন না, কত আয়াত? ৭৭ আয়াত, ৬টি রুকু। এই ৭৭ আয়াত, ৬টি রুকু এই বিশাল সূরার ভিতরে সর্বশেষ ৬২ নং আয়াত থেকে ৭৭ নং আয়াত পর্যন্ত টোটাল 15টি আয়াত। কতটি? কথা বলেন না, কতটি? আপনারা তো শিক্ষা প্রতিষ্ঠান এলাকার সুযোগ্য সন্তান। আপনাদের পাশেই ফুলগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আপনাদের পাশেই প্রেমনল হাই স্কুল, আপনাদের পাশেই বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসা, সলন কলেজ, লাকসাম ডিগ্রি কলেজ। আমি তো নিশ্চিত এবং বিশ্বাস করি আপনারা শিক্ষিত এলাকার শিক্ষিত জনসম্পদ। কথা ঠিক কিনা বলেন? একটু জবান খুলে জবাব দেন। ৬২ নং আয়াত থেকে ৭৭ নং আয়াত পর্যন্ত টোটাল আয়াত সংখ্যা কয়টি? জোরে বলেন। এই 15টি আয়াতের ভিতরে সম্পূর্ণ আয়াতগুলোতে আল্লাহর গোলাম হতে হলে, কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম হতে হলে 13টি গুণাবলী অর্জন করতে হবে। কয়টি? জোরে বলেন, কয়টি? 13টি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ভাবে তাফসীলান 13টি গুণের, আল্লাহর গোলাম হতে হলে
13টি গুণ অর্জন করতে হবে। এর ভিতরে 13টি গুণের প্রথম গুণ, আল্লাহ যাদেরকে, রহমান যাদেরকে অত্যন্ত মহব্বত করেন তারা হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহর কি? জোরে বলেন। আল্লাহর গোলাম রহমানের কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত কি? প্রিয়। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যার কারণে নবীকে আব্দ বলেছেন, রাসূলদেরকে আব্দ বলেছেন, আমাদেরকেও আব্দ বলেছেন। বেশ কম শুধু একটা, আমরা আব্দ হয়ে মানুষ, নবী রাসূলগণ আব্দ হয়ে নবী এবং রাসূল। কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমাদের সর্বপ্রথম গুণ হচ্ছে আমরা কার আল্লাহর গোলাম, কার আল্লাহর গোলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর গোলাম হতে হলে প্রথম যে গুণটা আমাদের থাকতে হবে সেটা হলো, আল্লাহর গোলাম তারা যারা রাস্তাঘাটে, সমাজে, বাড়িতে, রাষ্ট্রে, সর্ব জায়গাতে, চাকরির ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যারা নম্রভাবে, বিনয়তার সাথে জীবন যাপন করে, তারাই হচ্ছে রহমানের গোলাম। উচ্চকণ্ঠে বলুন আল্লাহু আকবার। তাহলে যাদের চাল চলা, উঠা বসা, লেনদেন, কাজ কারবার সর্বক্ষেত্রে বিনয়ী ভাব, কি ভাব? জোরে বলেন, কথা বলেন না। কি ভাব? বিনয়ী ভাব। বিনয়ী ভাব মানে অন্যকে ছোট দিয়ে কথা বলা, এই তো? কথা বলেন না কেন? এটা নাকি শাহজালাল এমসি কলেজে পিস্তল নিয়ে, সাফাতে নিয়ে খাদিজাকে আঘাত করার নাম কি বিনয়ী? কথা বলেন না কেন? এটা কি বিনয়ী নাকি সন্ত্রাসী? জোরে বলেন। প্রিয় বন্ধুগণ, রহমানের গোলাম হতে হলে প্রথম যে গুণটা লাগবে, রহমানের গোলাম হতে হলে সর্বপ্রথম আমাদের যে গুণটা লাগবে সেই গুণটা হচ্ছে আমাদের সবাইকে হতে হবে বিনয়ী। কি হতে হবে? জোরে বলেন। কি? বিনয়ী। এখন বিনয়ীর মানে কি? বিনয়ী মানে এই নয় আপনি চলতে গেলে একেবারে হেলে দুলে চলবেন, একেবারে পড়ে যাচ্ছেন, মনে হচ্ছে যেন আপনার মতো নরম আর কেউ নাই। হাদিস শরীফ থেকে জানা যায়, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? জোরে বলেন না। নাম শুনেছেন? একটু জোরে বলেন না। রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন যুবককে দেখলেন, সে রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে হচ্ছে যেন হাঁটার ক্ষেত্রে পড়ে যাচ্ছে, এত নরম ভাবে সে হাঁটতেছে। হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন, ওরে যুবক, তুমি কি অসুস্থ? যুবক জবান খুলে ওমরকে ডাক দিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুমিনিন, ওগো মুমিনদের খলিফা ওমর, আমি অসুস্থ নই। আমি কি নই? বলেন, আমি কি নই? অসুস্থ নই। হযরত ওমর বলছে, তাহলে তুমি এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটছো, মনে হচ্ছে যেন তুমি মনে হয় পড়ে যাচ্ছ, তুমি অসুস্থ। হযরত ওমরের হাতে ছিল আসা, লাঠি। কি ছিল? জোরে বলে না, কি ছিল? লাঠি। হযরত ওমর ধমক দিলেন, আর যদি তোমার মতো যুবককে রাস্তা দিয়ে এভাবে অসুস্থতার মতো যদি তুমি চলতে থাকো, তাহলে কিন্তু তোমার খবর আছে। প্রিয় বন্ধুগণ, এখানে বিনয়তার ভাব হচ্ছে এই, আপনার কথা বলার ক্ষেত্রে, আপনি ব্যবসা করার ক্ষেত্রে, আপনার চাকরি করার ক্ষেত্রে, আপনার সর্বক্ষেত্রে এমন ভাব প্রকাশ করতে হবে, মনে হবে যেন আপনার বাপটাতে স্বয়ং আল্লাহ খুশি। কে খুশি? যেটা বলেন, কে খুশি? দেখা যায় অনেক সময় আমাদের দেশে শুধু থুতার কারণে, থুতা বুঝেন তো? আর কথা কোনো থুতা বুঝেন তো? থুতা মানে কি? কথা বলে না। থুতা মানে এই মুখের কারণে মারামারি লাগে যায়, ঠিক নি? আর কথা বলে না, ঠিক নি? দেন না, বলে ফেলে অমুকের মরদ নাই, অমুকের আন্দোলন করার কি নাই, মরদ
বলে কিনা? এই যে কথাটা যিনি বললেন, উনি কি বিনয়তার কথা বলেছেন নাকি অহংকারের কথা বলেছেন? জোরে বলেন না, বলেন না। যিনি অহংকার করেছেন, মনে হয় তার উপর ক্ষমতা, তার উপর শক্তি রাখার মতো কোন শক্তি মনে হয় পৃথিবীর আর কারো নাই। বিষয়টা কি এরকম? কথা বলে না, বিষয়টা কি এরকম? তার উপর ক্ষমতাবান আছেননি? আন্নাল কুওয়াতা লিল্লাহি, সকল ক্ষমতা উৎসকে। জোরে বলেন, সকল ক্ষমতার উৎসকে নাকি জনগণ? কথা বলেন না কেন? সকল ক্ষমতার উৎসকে কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সকল ক্ষমতার মালিক। আমার বন্ধুগণ, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার সন্তানকে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, আমার পরে তুমি নেতৃত্ব দিবে, আমার পরে তুমি আমার রেখে যাওয়া দিনের কাজ তুমি করবে। এজন্য তুমি যখন রাস্তাঘাট দিয়ে হাঁটবে, তখন ইল্লা তামশি ফিল আরদে মারাহা, জমিনে হাঁটতে গর্ব করে হাঁটবে না। কারণ তুমি যেই জমিন দিয়ে হাঁটতেছ, যেই জমিনের উপর তোমার পাও রাখছো, এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকেও তিনি সৃষ্টি করেছেন। তোমার প্রতিটা পদক্ষেপ, তোমার প্রতিটা পদচারণা একদিন তোমাকে আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এজন্য রহমানের বান্দার প্রথম গুণ হচ্ছে, বান্দা যখন জমিনে চলবে, বান্দা যখন কথা বলবে, বান্দা যখন ব্যবসা করবে, বান্দা যখন চাকরি করবে, সর্বক্ষেত্রে বিনয়তার ভাব দেখাবে। পৃথিবীর কাউকে খুশি করার জন্য না, বিনয় ভাব প্রকাশ করবে কাকে খুশি করার জন্য? আর জোরে বলে, প্রথম গুণ হচ্ছে বিনয়তার সাথে দিনাতিপাত করা। আমরা কি রাজি আছি বিনয়ের সাথে অন্য বান্দার সাথে, অন্য ব্যক্তির সাথে, আমার পক্ষের লোক হোক, আমার বিপক্ষের লোক হোক, প্রত্যেক লোকের সাথে যদি আমরা বিনয়ী ভাব প্রকাশ করি, সন্তুষ্ট হবেন কে? জোরে বলেন। আমরা ফাজিলে আরবি সাহিত্য পড়েছি, এখন সেই গল্পটা নাই। একজন বাদশা তার সন্তানদেরকে ওসিয়ত করতে গিয়ে বলেছিলেন, আলিন জানিবাকা ইয়ারফাউকা, তুমি তোমার জনসাধারণের জন্য, তোমার ভক্ত মুরিদের জন্য, তোমার এলাকার জনগণের জন্য তুমি বিনয়ী ভাব প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী ভাব প্রকাশের কারণে একদিন তোমাকে এদেশের মসনদে তোমাকে অধিষ্ঠিত করবে। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় যে গুণটা আল্লাহর বান্দাদের লাগবে, সেই গুণটা হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তোমাকে কোন অজ্ঞ লোক, কোন অনিসলামিক লোক, কোন জাহেল লোক যখন তোমাকে কটাক্ষ করে কথা বলবে, যখন তোমাকে অভদ্রতার সঙ্গে যখন লক্ষ্য করে তোমাকে কথা বলবে, তুমি যদি আমার গোলাম হতে হয়, তুমি যদি আমার বান্দা হতে হয়, তখন ওই লোকের সঙ্গে কটাক্ষতামূলক কথা না বলে, তাকে সম্মান সূচক কথা বলে যদি তুমি আসো, বুঝতে হবে তুমি রহমানের গোলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখা যায়, কেউ যদি গালি একটা দেয়, তার সে আরো 50% ওজন দিয়ে আরো একটা কথা ছাড়া হয়। কথা ঠিক কিনা? আমরা দেখেছি সুলাসুলির ওয়াজ, দেখেছি কিনা? ভুলে গেছেন সুলাসুলির ওয়াজ? ভুলে গেছেন নাকি? 14 সালের কথা মনে নাই, এই জন্য কয় চুল উঠতে দিব না, চুল থাকতেই দিব না। সুলাসুলির ওয়াজ গেছে না? তোমার কথা বোঝেন না? সুলাসুলির ওয়াজ গেছে না? দুইজনের সুলাসুলি, দেশ গেছে রসাতলে। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহর গোলামদের দ্বিতীয় যে গুণটা অর্জন করতে হবে, সেই গুণটা হচ্ছে, কেউ যদি আপনাকে আক্রমণ করে কথা বলে,
আপনি তাকে শ্রদ্ধার সাথে, ভক্তি সহকারে, অত্যন্ত সম্মানের সাথে তাকে লক্ষ্য করে, তাকে টার্গেট করে কথা বলতে হবে। একদিন ওই আপনার বিরোধী লোক আপনার পদতলে এসে, ইসলামের ছায়াতলে এসে ইসলামী আন্দোলনের নেতা হওয়ার, কর্মী হওয়ার সুযোগ তার হতে পারে। কথা ঠিক কিনা? বন্ধুগণ, এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে হত্যা করার জন্য শোয়াই ফেলেছেন। হযরত আলী তাকে এই মুহূর্তে হত্যা করবেন, এমনি মুহূর্তে নিচ থেকে ওই লোক মুখ থেকে থুতু নিক্ষেপ করেছেন হযরত চেহারায়। আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কি বলবেন? কি কাজটা কি কাফের ভালো করেছে না খারাপ? আপনাকে যদি এরকম আপনার বাড়ির কাছে এসে আপনার কাছে পরাস্ত হয়ে, ধৃত হয়ে আপনাকে যদি এরকম আপনার চেহারায় থুতু মারে, আপনার মেজাজ যুদ্ধের আগে যা ছিল, থুতু নিক্ষেপের পরে মেজাজ মনে হয় আরো কমে যাবে। হ্যাঁ, যুবক জবাব দিস না, মেজাজ কি হবে? মেজাজ বেড়ে যাবে। হযরত ওমর ওই কাফেরের বুক থেকে উঠে গেলেন, লোকটা দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো আলী, আপনি একটু পূর্ব মুহূর্তে আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছেন, সংকল্প করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এখন আপনি আমার বুক থেকে উঠে গেলেন, আমাকে ছেড়ে দিলেন, বিষয়টা তো বুঝলাম না। হযরত আলী বলছেন, ওরে কাফের, একটু পূর্ব মুহূর্তে তোমাকে যে হত্যা করতে গিয়েছিলাম, তখন আকাশের যিনি মালিক, জমিনের যিনি মালিক, ওই আল্লাহকে খুশি করার জন্য, সুবহানাল্লাহ বলেন, কাকে খুশি করার জন্য? ওই আল্লাহকে খুশি করার জন্য তখন গিয়েছিলাম। যখন তুমি আমাকে থুতু মেরেছ, তখন আমার মেজাজ আল্লাহর খুশি বাদ দিয়ে মনে করেছে তোমাকে হত্যা করে ফেলি। আমার তখন আল্লাহর খুশির চেয়ে আমার রাগের পরছনায় আমি তোমাকে হত্যা করতে উদ্যত হয়েছি। আমি দেখেছি এই মুহূর্তে যদি আমি তোমাকে হত্যা করি, আমি সরাসরি জাহান্নামে যাব। কোথায় যাব? যার কারণে আমি তোমাকে হত্যা করি নাই। সর্বশেষ ওই লোকটা হযরত আলীকে বললেন, এটাই কি তোমাদের ইসলাম শিক্ষা দেয়? লোকটা বলেছেন, হ্যাঁ, এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। লোকটা সাথে সাথে বললেন, ওগো আলী, আর দেরি নয়, আমাকে ফরিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা কালিমে পড়ে কি হলেন? জোরে বলেন না, কি হলেন? মুসলমান হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, হযরত আলী যদি ওই মুহূর্তে লোকটার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে হত্যা করতেন, হযরত আলীর ঈমান নষ্ট হয়ে যেত, হযরত আলী জাহান্নামী হতেন। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামদের তৃতীয় যে গুণটা লাগবে, সেই গুণটা হলো, কেউ যদি আপনাকে কটাক্ষ করে কথা বলে, আপনি তাকে কটাক্ষ করে কথা বলবেন না। কেউ যদি আপনাকে ধর্মান্ধ বলে, মৌলবাদী বলে, আপনি অসন্তুষ্ট হওয়ার কারণ নাই। আমরা মৌলবাদী। কথা ঠিক কিনা? ইসলাম মূল নাকি অন্য ধর্ম মূল? কথা বলেন না। ইসলাম কি বৌদ্ধ ধর্ম মূল কিনা? হিন্দু ধর্ম, খ্রিস্টানি ধর্ম, মানবতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র কোনটাই মূল নয়। ইসলামী আন্দোলন হচ্ছে মৌলবাদ। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে কেউ যদি মৌলবাদী বলে, আমরা কি বেজার হব? কথা বলেন, বেজার হব? রাজাকার কইলে বেজার হইতেন না? তো না, কারণ আমরা জন্মগ্রহণ করেছি স্বাধীনতার অনেক পরে। অতএব রাজাকার বললেও আমরা রাজাকার। কথা বলেন না কেন? আমরা রাজাকার নয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহর গোলামদের তৃতীয় গুণাবলী গেল। চতুর্থ যে গুণাবলীটা আল্লাহর গোলামদের, শুনবেন? জোরে বলেন না, শুনবেন? আল্লাহর গোলামদের তৃতীয় যে গুণটা, সেই গুণটা আল্লাহ পাক এভাবে বলেছে,
والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামদের চতুর্থ গুণাবলী হচ্ছে, দিনের বেলা আল্লাহর গোলামরা নিজের পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আয় রোজগারের জন্য ব্যয় করবে। রাত্রিটাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামদের আরামের জন্য। কিসের জন্য বলেন না, কিসের জন্য? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ঘুমকে দিয়েছি তোমাদের আরামের জন্য। ঘুম কিসের জন্য? কথা বলেন না, ঘুম কিসের জন্য? আরামের জন্য। রাত্রিটা আমাদের ঘুমে নাকি ইনকামের? আর কথা বলেন না, রাত্রি কি ঘুমের না ইনকামের? আবার কিছু কিছু লোকের রাত্রি বেলাটা হলো ইনকামের। কথা ঠিক কিনা? যারা ইয়াবা ব্যবসা করে দিনের বেলা ইয়াবা আনে টেকনাফ থেকে না রাত্রি বেলায়? কথা বলেন না, কখন? ইয়াবার ব্যবসা, ফেন্সিডিলের ব্যবসা, মামার ব্যবসা, গাঁজার ব্যবসা যারা করে তাদের ইনকামটা কি দিনের নাকি রাত্রে? কথা বলেন না। বাংলাদেশের আজ পর্যন্ত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের এমন কোন গ্রাম, এমন কোন অঞ্চল, এমন কোন পাড়া, এমন কোন ইউনিয়ন কি পাওয়া যাবে যেই অঞ্চলের যেই গ্রামের একজন আলেম, একজন কোরআনের প্রেমিক ইয়াবা ব্যবসার সাথে জড়িত পাওয়া যাবে? প্রিয় বন্ধুগণ, প্রতি বছর ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরার জন্য কত আইন করে প্রতিদিনে ধরা খায় কিনা বলেন? আল্লাহর গোলামদের তৃতীয় যে গুণটা হবে, চতুর্থ যে গুণটা হবে, সেই গুণটা হচ্ছে তারা রাত্রিবেলায় ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলামদের চতুর্থ যে গুণ, সেই গুণটা হচ্ছে দিনের বেলায় আয় রোজগার করে রাত্রিবেলায় তারা যখন ঘুমানোর সেই আরামায়েশকে বাদ দিয়ে রাত্রিবেলায় জেগে জেগে তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহর কি করে? জোরে বলেন, কি করে? ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দাদের চতুর্থ যে গুণ, ওই গুণটা হচ্ছে দিনের বেলায় আয় রোজগার করবে, আন্দোলন করবে, রাত্রিবেলায় সরাসরি তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সেজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর সমীপে সেজদা দিয়ে আল্লাহর দ্বীনের জন্য দোয়া করবে। এটাই হচ্ছে আল্লাহর বান্দাদের চতুর্থ গুণাবলী। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় দ্বীন প্রচার করতেন, রাত্রিবেলায় ভাষায় এসে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন কি পড়তেন না? জোরে বলেন, পড়তেন কি না? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। সর্বশেষ আল্লাহর গোলামদের যে কথাটুকু আপনাদের কাছে রাখতে চাই, আমরা সবাই আল্লাহর কি? সকলে জবান খুলে বলেন আমরা সবাই আল্লাহর। জোরে বলেন আমরা সবাই আল্লাহর। আল্লাহর গোলামের কাজ আল্লাহর গোলামি করা নাকি আল্লাহর নাফরমানি করা? সবাই বলেন আল্লাহর গোলামি করা নাকি আল্লাহর নাফরমানি করা? আল্লাহর নাফরমানি করতে যদি দেখা যায়, আল্লাহর গোলামরা কি চুপ হয়ে থাকবে নাকি হুঙ্কার দিয়ে উঠবে? প্রিয় বন্ধুগণ, যে কথাটা শুরুতে বলেছিলাম, গ্রিক দেবী সুপ্রিম কোর্টের সামনে রেখেছেন। আজকের এই মাহফিল থেকে ইসলাম তৌহিদি আল্লাহর গোলামেরা আল্লাহকে খুশি করার জন্য আমাদের কাছকে শপথ নিতে হবে। এই দেশের তৌহিদি জনতার কারো অন্তরের ভিতরে, কারো শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই গ্রিক দেবী সুপ্রিম কোর্ট থেকে যতদিন পর্যন্ত অপসারণ করা না হবে, একজন মুমিন আমরা ক্ষান্ত হব না। রাজি আছি? এই দেশের তাওহীদি জনতা গ্রিক দেবীকে সুপ্রিম কোর্টের সেই মনোগ্রাম থেকে, সুপ্রিম কোর্টের সামনে থেকে অপসারণ করার জন্য, উৎখাত করার জন্য আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনের ডাক ইমানের ডাক, এই আন্দোলনের ডাক আল্লাহর গোলামের ডাক,
এই আন্দোলনে সকলকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।